100 সেলফি বা ছবির মিনিমাম 95টার পিছনে আব্বাস ভাইয়ের অথবা জামাতের হেলাল ভাইয়ের দুজনের পোস্টার অথবা বিলবোর্ড। ঢাকা ৮ এমন কোনো জায়গা আছে যেখানে আব্বাস হেলাল ভাইয়ের পোস্টার নেই? এই কথাটা কিন্তু বলেছে ওসমান হাদি নিজে। তার ভাষায়, ঢাকা ৮ এমন কোনো জায়গা নেই যেখানে আব্বাস হেলাল ভাইয়ের পোস্টার নেই। হ্যাঁ, যেদিকে তাকাই দেওয়াল, রিক্সা, গলি, দোকানের সামনে শুধু একটাই পোস্টার। মানুষ সেলফি তুলতে গেলেও ছবির পেছনে ভেসে ওঠে একই পোস্টার। নির্বাচনের আগে পোস্টার, ব্যানার, বিলবোর্ড এইসব একবারে নিষিদ্ধ। নির্বাচন কমিশন স্পষ্ট বলেছেন, কোনো পোস্টার নয়, কোনো ব্যানার নয়, কোনো বিশাল বিলবোর্ড নয়। তাহলে প্রশ্ন আসে, ঢাকা ৮-এ যে হাজার হাজার পোস্টার ঝুলছে, এইগুলো আসলো কিভাবে? কে লাগালো? কেন লাগালো? আর আইন অমান্য হলে এর দায় নেবে কে? এলাকার মানুষ বলছে, ঢাকা ৮-এ বের হলে একটাই দৃশ্য, আব্বাস হেলাল ভাইয়ের পোস্টার ছাড়া আর কিছু চোখে পড়ে না। রাস্তা দিয়ে হাঁটতে গেলেও মনে হয় এটা কি নির্বাচনী এলাকা নাকি একটা প্রার্থী শো। আর মজার বিষয়, আপনি যেদিকে ছবি তুলবেন ব্যাকগ্রাউন্ডে সেই একই পোস্টার। মানুষ মজা করে বলছেন, ঢাকা ৮ আব্বাস হেলাল ভাইয়ের পোস্টার জং। এখন সত্যটা কি? পোস্টার নিষিদ্ধ, এটা সত্য? ওসমান হাদি সরাসরি বলছেন, ঢাকা ৮-এ পোস্টার মানে আব্বাস হেলাল ভাই, এটাই সত্য। কিন্তু প্রশ্ন হলো, এগুলো লাগানো কি আইন মেনে হয়েছে নাকি নিয়ম ভেঙে? যদি নিয়ম ভাঙ্গা হয় তাহলে কেন কেউ থামাচ্ছে না? কারা এর পিছনে? এটাই মানুষের বড় প্রশ্ন। তো আপনি কি মনে করেন, ঢাকা ৮-এর পোস্টার নিয়ে যা হচ্ছে এটা কি সঠিক নাকি নিয়ম ভাঙ্গা? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চাপুন।